আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সিলেট শহরে নতুন একটা ব্লগে শুভ সকাল। যে হোটেলটা দেখছেন এই হোটেলের থেকে এখন আমি দরজা থেকে বের হওয়ার সময় আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, কিন্তু অভিজ্ঞতাটা একবারে জঘন্য আর আজব, যেটা আমি আশাও করিনি এরকম একটা অভিজ্ঞতা হইয়া গেছে। বলা যাবে না আপনাদেরকে অভিজ্ঞতাটা কি। আমি এখন যাইতেছি জাফলনের বাস কাউন্টার ওদিকে। আমার হোটেল থেকে আবার এটা একবারে কাছে। আমি হোটেল এটার কাছে নিছি আমার ইচ্ছায়, কেন সকাল সকাল যখন আমি হোটেল থেকে বের হয়ে জাফলনের বাস আমি পাই, তো আমার থেকে মনে করেন 200-250 মিটারের বাস কাউন্টার। সকাল টাইমে সিলেটের শহরে অনেক বেশি ভালো লাগতো। ডাবল রোড, রাস্তা নিরিবিলি, ঠান্ডা আবহাওয়া, খুব শান্তি দিতেছে। এখন দেখি এখন বাজে 6টা বাজনের 4 মিনিট বাকি। বাস কটার দিকে ছাড়ে এই দিক থেকে, বা কি বাস আছে ডাইরেক্ট বাস সেটাও দেখি। ওই যে সামনে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে, এইটাও হইলো সিলেট জাফলন যাওয়ার বাস কাউন্টার। এখানে দুইটা বাস আছে, একটা হলো গেট লক আর একটা হলো লোকাল। গেট লকটা এখান থেকে গেট লাগায়, জাফলন নিয়ে গেট খোলে, ডাইরেক্ট বাস। আমি নামতাম হইলে আরো সামনে, তো বাসে কথা কইতে কইতে গেছি গা আরেকটু সামনে। তো এখন আমি আরেকটা জায়গা দিয়ে হাইটা এখন যেতেছি জাফলনের জিরো পয়েন্টে, যেদিকে মনে করেন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, চন্নার পানি, সেখানে পিছনে হলো পাহাড়। আমার সামনেও পাহাড়, আর ওই পিছনে যে পাশে দেখতেছেন এদিকে বাংলাদেশ সীমান্ত আছে, আবার ইন্ডিয়ার সীমান্ত আছে। এটা হলো একটা ছোট বাজার। এ বাজারে এর আগে ঢুকি নাই বা আসিও নাই, এদিক দিয়ে ঢুকা হয়েছে দেখে এদিকে আসা হয়েছে। ভালোই লাগতেছে, সকাল সকাল ঠান্ডা বাতাস, খুব ফ্রেশ একটা আবহাওয়া। যে সামনে যে বিল্ডিং গুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ার ভিতরে, পাহাড়টাও ইন্ডিয়ার ভিতরে। এখন সকাল টাইম দেখা জাফলনের এই দোকানপাট গুলো বন্ধ, টোটালি বন্ধ। ওগুলো আরো পরে খুলবো। এখন বাজে সকাল 9টা। আমি একবারে জিরো পয়েন্টের কাছাকাছি এসে পড়ছি। এখন সকাল 9টা বাজে, দেখা জাফলন জিরো পয়েন্টে মানুষ সংখ্যা একবারে কম। আমি যখন বিকেল টাইমে যাবো তখন দেখেন এই জায়গাটায় হাঁটতেও কষ্ট হবে, এত বেশি মানুষ হবে। এখনো তো দোকানপাট খোলো। আমি এর আগে যখন 2023 সালে এখানে আইছিলাম তখন এই দোকানপাটগুলো এখানে ছিল না। ওই যে পিছনে যে দোকানপাটগুলো দেখেছিলাম ওগুলোই ছিল। এই দোকানপাটগুলো এখন নতুন করছে 2 বছর ধরে, কিন্তু সুন্দর লাগে। পাথরের উপরে সুন্দর পরিবেশের দোকানপাট দিয়েছে, খাবার, বিভিন্ন কসমেটিক, চকলেটের আইটেমের দোকান, খুব দেখতে সুন্দর লাগে। আর ভিউটা অস্থির লেভেলের জিরো পয়েন্টের। ওই যে দূরে ঝুলন্ত ব্রিজটা দেখতেছেন এটা হলো ইন্ডিয়ার ভিতরে ঝুলন্ত ব্রিজ। আর এই যে এখানে যে তারটি দেখতেছেন বাঁশের লগে লাগানো, এটা হলো বর্ডার। ওই দেশে হলো ইন্ডিয়া, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশ সীমান্ত। আমরা সব মনে করেন বাংলাদেশের মানুষ বাংলাদেশ সীমান্ততে আছি। এটা হলো এখন সকাল টাইমের ভিউ। দেখেন এখানে বাঙালি কত বেশি, আর ইন্ডিয়ার সাইডে ইন্ডিয়ার কোনো মানুষই নাই। কেন এটা আমি জানি না, হয়তো তারা এদিকে আইসা এনজয় করে না, আমরা এনজয় করি দেখে আমরা এখানে বেশি যাই।
আমার এই একা ট্রাভেল একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে, অনেক জায়গায় একা ঘোরা যায় না। আমি এখানে 20 মিনিট ধরে অপেক্ষা করতেছি যে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হওয়ার জন্য। আমরা যাব মায়াবী ঝর্ণা, ইন্ডিয়ার বাজার, তারপরে সাফাতা বাগান, কিন্তু গ্রুপ এখনো আসতেছে না। আমি যার লগে অ্যাড হব, দেখি সামনে কি হয়। কোনো একটা ভালো গ্রুপ আসেনি, আসলে অ্যাড হয়ে তাদের সাথে ঘুরতে চলে যাব। আপনারও সাথে থাকেন, আপনাদেরকে সুন্দর ভিউ দেখাবো। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা 5 জন টিমের সাথে আমি একজন অ্যাড হয়েছি। তারা আইছে যশোর থেকে। তো আমরা জনপ্রতি 200 টাকার বিনিময় আমরা এই সফরটা এখন কমপ্লিট করব। এই মায়াবী ঝর্ণা, ইন্ডিয়ার বাজার, চাপাতা বাগান, আরেকটা সম্রাটের বাড়িতে যাব। আসেন আপনাদেরকে নিয়ে যাই। আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটতাছি এটা হলো পুরাটা ইন্ডিয়ার বাজার। আমার থেকে 5 মিনিটের রাস্তা হলো মায়াবী ঝর্ণা। আর এখানে যা প্রোডাক্ট আছে এগুলো সব হলো ইন্ডিয়ান প্রোডাক্ট, কিন্তু আমি আর বাজারটা আছে বাংলাদেশ সীমান্তর ভিতরে। আপনি এদিকে 2 মিনিট দাঁড়াইলে দেখতে পারবেন বস্তায়, হাতে, কান্দে ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে ঢুকতেছে। বাংলাদেশের বিভিন্ন খাবার আবার ইন্ডিয়াতে যাইতেছে। বাংলাদেশের কয়েকটা খাবার আমি দেখছি ইন্ডিয়াতে যাইতে। একটা খাবার হলো চানাচুর, আরেকটা হলো চিপস ভাজা, আরো কিছু খাবারের আইটেম বাংলাদেশ থেকে ইন্ডিয়া এখান দিয়া মনে করেন পাচার হয়। সবকিছু ছবি উড়ানো যায়। এই গ্রামটা অনেক বেশি সুন্দর। এই গ্রামে যতগুলা বিল্ডিং আছে এক একটা বিল্ডিং এক একটা কালারের, যেগুলা চোখে অনেক বেশি আকর্ষণ করে। আর এই গ্রামটা পুরাটা চালায় একটা জমিদার, কোনো সরকার নিয়ন্ত্রণ করে না। আমি এখন যে জায়গায় আছি পাহাড় আর জঙ্গলের ভিতরে। আমার মনে হয় না বাংলাদেশের খুব একটা বেশি মানুষ এখানে আসে। আমি এখন আছি চাপাতা বাগানের চায়ের দোকানে, যেখানে আপনি বিভিন্ন ফ্লেভারের চা টেস্ট করতে পারবেন ফ্রিতে। আমি এখন আছি সিলেট জাফলনের থেকে আরো মনে করেন প্রায় 10 কিলো ভিতরে একটা চাপাতা বাগানে আছি। এদিকে চাপাতা, তারপরে ইন্ডিয়ান বাজার, এদিকে সবকিছু পাবেন ইন্ডিয়ান। এই যে দেখতেছেন আমার পিছনে পুরা বাগানটা হইলো চাপাতা বাগান, এদিকে সব হইলো চাপাতা পাতা। দেখতে যেমন সুন্দর তেমনই ঘুরতেও মজা। খুব ঠান্ডা পরিবেশ, নিরিবিলি। এখন যাইতাছি মায়াবী ঝর্ণাত, কিন্তু দূরের থেকেই দেখা মনে হইতাছে মায়াবী ঝর্ণাত পানি নাই। যদি পানি থাকতো পানির আওয়াজ এখানেও আসতো। পানির কোনো আওয়াজও নাই, আর মায়াবী ঝর্ণার ওদিকে কোনো মানুষও নাই। তাও আসেন যাইয়া দেখি কি অবস্থায় আছে মায়াবী ঝর্ণার। আমি এখন আছি মায়াবী ঝর্ণার উপরে। দেখেন এখানে বোট লাগানো আছে। এখানে গোসল করা নিষেধ, মানুষও এই জন্য নাই। খুব কম মানুষ এখানেই আছে, যারা পিকচার তুলতে আইছে তারাই একমাত্র আইছে। আর এদিকে গোসল করার মতো এখন পানি উপর থেকে পড়তাছে না, কিন্তু উপরের ভিউটা দেখেন কত সুন্দর লাগে। সামনে এই যে উপরে যা দেখতেছেন সব পাথর। আমার তো পাথরগুলা দেখলেই ডর লাগে। এই পাথরগুলা যদি একটা সুইটটা পড়ে, নিচে যত মানুষ থাকবো সব মনে করেন একবারে স্যাপড হয়ে যে গিয়ে পাথরের বাড়িয়ে। কতক্ষণ তো আছিলাম আপনার অপেক্ষায়।
উপরে যাবেন একবারে? উপরে লাভ নাই তো, কিছু নেই উপরে, সব নর্মাল একে। আমি তো যাই আইসা পড়ছি একটু। মায়াবী ঝর্ণার এখান থেকে চলে যাইতেছি জাফলং 0 পয়েন্টের ওখানে যেয়ে আমরা সবাই গোসল করব, কিন্তু ওদিকের পানি এত বেশি ঠান্ডা আমার তো গোসল করতে ডর লাগে। সাদা পাথরের পানিটা মোটামুটি নর্মাল, কিন্তু জাফলং 0 পয়েন্টের পানিটা অনেক বেশি ঠান্ডা, পুরা বরফের পানি একবারে, এত বেশি ঠান্ডা। আসেন আপনাদেরকেও নিয়ে যাই। এদিকের পানি এত বেশি ঠান্ডা আমার তো নাম তো ডর লাগতেছে, আমার শরীরের নিচের অংশতে পানি লাগছে, আর আমার মনে করেন মন চাইতেছে না নামতে। কিন্তু এত কষ্ট করে এত দূরে আইছি, যদি এখানের পানিতে গোসল না করি তাহলে কি হবে? গোসল করবো, তার আগে কোমরের নিচ পর্যন্ত ভিজিয়ে নিতেছি, যেন এই ঠান্ডা পানিটা আমার শরীর সইতে পারে। হঠাৎ যদি আমি পানিটার ভিতরে ঢুকে যাই তাহলে মনে করেন জ্বর উঠতে পারে বা অন্য কিছু হইতে পারে। এখানে পানির প্রেসার এত বেশি, এখানে দাঁড়ায়ও থাকা যাইতেছে না। আমি তো 2 থেকে 3 বার মনে করেন পানির প্রেসারে আমি ফিসলাকে পইরা গেছি গা, মানে শরীরের অনেক জায়গায় ব্যথা পাইছি পাথরের কারণে, কিন্তু এনজয়ও করছি ওরকম মনে করেন। দেখেন সামনে আরও কি কি আপনাদেরকে দেখাই। আপনাদের মনে আছে আমি শুরুতে দেখাইছিলাম এই যে মার্কেটগুলা বন্ধ, কিন্তু এখন দেখেন সবগুলা মার্কেট খুইলা ফেলছে, আর মানুষ দেখেন কত বেশি হয়ে গেছে। আমি যখন 9টার দিকে আইছিলাম তখন পুরো 0 পয়েন্টে মনে করেন 100 জন মানুষ আছিল, আর এখন পুরো 0 পয়েন্টে মিনিমাম 50,000 মানুষ হবে। চতুর্দিকে শুধু মানুষ, কাপ চাপ চিল্লা বলা শোনা যেতেছে। আর আমি যখন সকাল আইছিলাম তখন একবারে নিরিবিলি আসিল, শুধু পাখির আওয়াজ শোনা যেত আর বাতাসের। যদি আপনাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আমার এই ব্লগের কোন জায়গাটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে, আর আমি কোন জায়গায় ট্রাভেল করতে আপনারা চান এটাও কমেন্টসে জানেন। আর যারা এখনও মিস্টার আরিফ খান 001 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা অল করে রাখেন। আমি যখনই ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের জন্য খোদা হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে।